হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। পিয়ালি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 8:45। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে সোমবার, আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। তো আজকে হচ্ছে মাসের শেষ। তো আজকে হচ্ছে আর কি পিঠে বানানো হবে। তো সবাই সকালবেলায় যে তোমাদের দাদাভাইকে চা বানিয়ে দিয়েছি, ও চা নিয়ে চলেও গেছে আর চা খেয়েও গেছে, ও দোকানে চলে গেছে। তো যাই হোক, তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখন আমি বসেছি চা নিয়ে। তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছি, উঠে বাসি কাজ কমপ্লিট। তো এত ঠান্ডা পড়েছে, তো সোয়েটার চাদর সবই নিয়ে নিয়ে পরে নিয়েছি। আর এখানে হচ্ছে চা নিয়ে বসেছি, এখন হচ্ছে চা খাবো। আর কালকে বাবা হচ্ছে উঠোন লেপে দিয়েছে, আর কি গোবর দিয়ে লেপতে হয়। তো বাবা হচ্ছে উঠোন লেপে দিয়েছে। তো যাই হোক, তো আর রাত্রে তো সব সকালে তো বাসি সেরকম কোনো কাজ থাকে না, ঘরটা ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, এরকমই এইসবই থাকে। আর একটু গ্যাসটা কালকে রাত্রেও মুছে রেখেছিলাম, আর সকালেও কোনো রকমে হালকা করে মুছে নিয়েছি। তো যাই হোক, তো চলো তোমরা দেখতে থাকো। তো অনেক দিন তো ছেলের আজকে মনে হয় ছেলের আজকে স্কুল আছে, তো ছেলেও যাবে হচ্ছে স্কুলে পাঠিয়ে দেবো, নাহলে বাড়ি থাকলে দুষ্টুমি করবে। তো যাই হোক, তো চলো তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো চা খাওয়া কমপ্লিট। তো এবার হচ্ছে রান্নাবান্না আর কি। তো ভাত তো আমি বসিয়ে দিয়েছি, আর এই পাশে এখন মাছ ভাজা বসাবো। তো কালকে হচ্ছে মাছ কিছুটা ছিল, নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো সেটাই এখন মাছের ঝোল রান্না করব লাউ দিয়ে। তো আমাদের চালের উপর লাউ হয়েছে এই যে গাছে। তো এই লাউ গাছটা হচ্ছে বাবাই লাগিয়েছিল, তো বাবাই যত্ন করে গাছে। তো যাই হোক, তো এই লাউটা আজকে রান্না হবে। তো আজকে পেরে দিয়েছে। তো এর আগেও দুটো লাউ হচ্ছে কেটে খাওয়া হয়েও গেছে 2 দিন। তো যাই হোক, তো এটা একটু বেশি বড় হয়েছে, কিন্তু একদম কচি। তো এখন লাউগুলো কেটে নিচ্ছি, লাউ দিয়ে হচ্ছে মাছ রান্না করব। এর মধ্যে আলু দেবো না, কারণ বাবা আলু দিয়ে খেতে পারবে না, তার জন্য ভাবলাম আলু ছাড়াই করি। আরও তরকারি রান্না করবো, আর সকালবেলা বাচ্চাদের স্কুল আছে, আর বাবার জন্য রুটি হবে। তো যাই হোক, তো আমার বাবাও এসছে। তো যাই হোক, তো এখানে দেখো আমি লাউ রান্না করছি। প্রথমে নুন আর হলুদ দিয়ে জল দিয়ে আগে ফুটিয়ে নিয়েছি, তারপরে এবার লাউটা আমি ঢেলে দিলাম, দিয়ে এটা সেদ্ধ হতে কিছুক্ষণ দিয়ে দেবো। তো যাই হোক, তো চলো তোমরা দেখতে থাকো। আর এই পাশে ভাত আর কি হয়ে গেছে, আমি এখন ভাতটা আর কি দিয়ে দেবো। আর এই পাশে লাউটা মোটামুটি সেদ্ধ হয়েছিলো, তো একটু মাছগুলো আমি দিয়ে দিলাম, তো পরে ফোড়ন দিয়ে নেব। তো এই পাশে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিলাম। এদিকে লাউটা নুন সব ঠিক আছে, নুনটা দেখে নিলাম ঠিক আছে কি না। তো কড়াইটা একটু ধুয়ে তারপর তেল দিয়ে দিলাম। তো এরপরে দিয়ে দেবো হচ্ছে জিরে ফোড়ন। তো দিয়ে তারপরে হচ্ছে আমি তরকারিটা আর কি ঢেলে দেবো। তো তরকারিটা দেওয়া হয়ে গেলে তো ধনে জিরে গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে নামিয়ে দেবো। তো আমার লাউয়ের তরকারি রেডি। আর ডিমের তরকারিও আছে। তো এখন হচ্ছে দেখো বাচ্চাদের জন্য টিফিন বানাচ্ছি। তো এখানে হচ্ছে ম্যাগি দিয়ে চাউমিন বানিয়ে দেবো, আলু পেঁয়াজ কেটে লঙ্কা কেটে। আর নামানোর সময় একটু ম্যাগি মশলা যেটা ছিল তো সেটাই দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে নামিয়ে দেবো। তো এটাই ওরা টিফিনে খেয়ে নেবে। তো যাই হোক, তো চলো তোমরা দেখতে থাকো। এদিকে দেখো মোটামুটি হয়ে গেছে। তো এরপরে এর মধ্যে দিয়ে দিলাম মশলা, দিয়ে সুন্দর করে ওদের টিফিনে গুছিয়ে দেবো। তো যাই হোক, এ দেখো ছেলে স্নান হয়ে গেছে, আর আজকে সারাদিন একটু রোদ ওঠেনি। তো সবাই খাওয়া দাওয়া করবে। এখানে বাবা জল গরম করছে ওই সাইডে বাইরে উনুনে, কারণ ওখানে হচ্ছে জল গরম করছে স্নান করার জন্য। তো ছেলে স্নান হয়ে গেছে, বাবা জল গরম দিয়েছিল। তো ছেলের হচ্ছে একটু খেতে দেরি হয়, ওই জন্য ওকে আমি খাইয়ে দিচ্ছি। ওর খেতে খেতে তারপরে সবাইকে খেতে দেবো। তো যাই হোক, এই যে ডাবলুও চলে এসেছে, ওকে বললাম যে তাড়াতাড়ি স্নান টান করে নে, ভাইকে ততক্ষণ আমি খাইয়ে দিতে লাগি। তো যাই হোক, তো চলো, অসম্ভব ঠান্ডা পড়েছে, আর আজকে একটু সারাদিন কোনো রোদ ওঠেনি। তো যাই হোক, তো চলো তোমরা দেখতে থাকো। এদিকে আমার ছেলেও শীতে এত শীত করেছে যে জ্যাকেটটাও পরিয়ে দিয়েছি। তো আমি একটু পরে রেডি হবে, তবুও আর কি খাইয়ে দিচ্ছি, ভাবলাম শীত করবে তার জন্য আর কি জ্যাকেটটা পরে রয়েছে। তো যাই হোক, তো চলো। তো ছেলের হচ্ছে আর অল্প কটা ভাত আছে, ও এত লেট করে খায়, মানে কি বলবো, অনেকক্ষণ ধরে ওকে খাওয়াচ্ছি, চিবোচ্ছে তো চিবোচ্ছেই। তো যাই হোক, তো এবার হচ্ছে বাবাকেও খেতে দিয়ে দেবো। তো বাবার জন্য রুটি, আর সবাই আমরা ভাতই খাবো। তো যাই হোক, তো চলো তোমরা দেখতে থাকো। এদিকে ডাবলুও বসে পড়েছে ওই সাইডে, ওকেও ভাত দিয়ে দেবো। ওকে আবার ভাত মাখিয়ে দিতে হয়, এই হচ্ছে সমস্যা। তো ফ্লাক্সে করে আমরা গরম জল করে রাখি, তো সবাই একটু মিশিয়ে খায়। আর যা ঠান্ডা পড়েছে, অসম্ভব শীত পড়েছে। আর আজকে তো রোদ ওঠার নামই করছে না। তো এই যে এবার হচ্ছে আমার বাবা চলে এসেছে। তো আগে রুটি দিয়েছি, ওটা হচ্ছে আমার শ্বশুরমশাই। তো যাই হোক, তো এ দেখো আমার বাবাকেও ভাত দিয়ে দিচ্ছি, তো তরকারি দিয়ে। তো যাই হোক, তো এদিকে আমার ছেলেকে বলছি, বাবা যে কটা ভাত আছে তুমি একা একা খাও। তো একা একাই খাচ্ছে, আর এই ফাঁকে আমি সবাইকে খাবার টাবার দিয়ে দেবো। আর এদিকে ডাবলুর ভাতটাও মাখিয়ে দিয়ে ছেলের ব্যাগ গুছিয়ে নেবো, আমি গুছিয়ে দেবো ব্যাগটা।
ওর বই, তারপরে টিফিন, জলের বোতল সব গুছিয়ে দেবো। আর ডাবলু টিফিনটাও গোছানো আছে। ও যেহেতু বড় হয়ে গেছে, ও বইয়ের নিজের ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নেয়। তারপরে ছেলেকেও রেডি করে দেবো। তো গুড আফটারনুন বন্ধুরা। তো এই দেখো দুপুরবেলা আমার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট। তো আজকে কাঁচা গোল্লা দিয়ে আর কি পুজোটা দিলাম। তো যাই হোক, তো এই যে এইভাবে পুজো দিয়েছি। আর আমার ঘটের ঠাকুর আর কি ঘটের কলা হচ্ছে ইঁদুরে নিয়ে গেছে। তো যাই হোক, তো এই যে হচ্ছে তো আমার পুজো দেওয়া কমপ্লিট। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো চোখ মুখ পুরো শুকিয়ে গেছে। তো এখানে দেখো এখন পিঠে বানানো হচ্ছে। তো এটা হচ্ছে প্রায় বিকেল হয়ে গেছে, আমাদের দুপুরে সবার খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন টাসন মাজা হয়ে গেছে। তো আমি হচ্ছে ছাঁচির পিঠে বানানো হচ্ছে। তো আমি সব হচ্ছে আর কি চালের গুঁড়ো দিয়ে যা যা লাগে সেটা আমি গুলিয়ে দিয়েছি সব আর কি, গুলিয়ে টুলিয়ে ভালো করে দিয়ে দিয়েছি। তো বাবাকে বললাম তুমি এই পাশে বানাতে লাগো, কারণ বাবা বেশ সুন্দর আর কি উনুনে জাল দেয়। তো আমি খুব একটা উনুনে ভালো জাল দিতে পারি না, তাই হচ্ছে এখানে বাবা বসে এই পিঠেগুলো বানাতে থাকুক, আর আমি এই পাশে পিঠে আর একটা পিঠে বানাবো। এটা হচ্ছে পাটিসাপটা বানাবো। তো নারকেলের পুর দেবো না, এখানে কাঁচাগোল্লা কিনে নিয়ে এসেছি। তো বাবাই সব জোগাড়যন্ত্র করে দিয়েছে। তো এখানে হচ্ছে এখন আমি তোমাদের এই আর কি পাটিসাপটা বানিয়ে নিচ্ছি আর বানাবো তেলের পিঠে। তো ওইদিকে ছাঁচের পিঠেগুলো আমি এই পাশে হাঁড়িতে দুধটা ভালো করে, দুধ আর গুড় ভালো করে জাল দিয়ে নিয়েছি। কিছুটা ভেজানো হবে, কিছুটা শুকনো খাওয়া হবে, আর লাস্টের কয়েকটা না লঙ্কা দিয়ে বানানো হবে। বেশি না, 2-1টা ছাঁচের পিঠেগুলো। তো ওরকম গরম গরম খেতে ভীষণ ভালোই লাগে। তো ওগুলো বাবা খাবে, 2 বাবা, একটা হচ্ছে আমার শ্বশুরমশাই আর একটা হচ্ছে আমার বাবা। তো যাই হোক, তো এদিকে তখন আমি পাটিসাপটাগুলো বানিয়ে নিচ্ছি। তো যাই হোক, তো চলো তোমরা দেখতে থাকো। আজকে ঠান্ডা লাগছে, তোকে বললাম না জ্যাকেট পরতে? বললাম তো জ্যাকেট পরতে। এই দেখো, এই যে এই পাশে এই পাশে এই পাশে এগুলো তো হ্যাঁ একটু দিচ্ছি। এই যে তো এখানে হচ্ছে আমার ছেলেকে কোলে নিয়ে দেখাচ্ছিলাম। ও বলছে যে দুধেই ভেজানো পিঠে খাবে, ভেজানো পিঠে খাবে। তার জন্য আমি বলছি কেন পাটিসাপটা খাবি না? বলছে না আমি খাবো না, তেলের পিঠে বলে খাবো না, ভেজানো পিঠেই খাবে। তো যাই হোক, তো ওইদিকে বাবা হচ্ছে ছাঁচা পিঠেগুলো বানিয়ে দিচ্ছে। আর লাস্টের কয়েকটা আমি বানাবো, বাবা একটু যাবে বাজারে, দরকার আছে, তার জন্য লাস্টের কটা আমি বানিয়ে দেবো ছাঁচা পিঠে। তো যাই হোক, তো সেভাবে ভিডিও করতে পারছি না। তো আজকের পিঠেগুলো আমি আর বাবা মিলেই বানাচ্ছি। তো ওইদিকে হচ্ছে বাবা ছাঁচা পিঠে বানিয়ে দিচ্ছে, শ্বশুর বৌমা মিলেই আর কি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। তো যাই হোক, তো চলো তোমরা দেখতে থাকো। তো এইদিকে দেখো হচ্ছে সব পাটিসাপটা, এই যে এখানে কতগুলো বানানো হয়ে গেছে। আর এখানে হচ্ছে রয়েছে এইটুকু। তো এইটুকু বানিয়ে তারপরে বানাবো তেলের পিঠে। তো যাই হোক, তো এইটা হচ্ছে তেলের পিঠের জন্য ব্যাটার। তো কীভাবে গুলিয়েছি মানে বানিয়েছি সেগুলো তোমাদেরকে দেখানোই হয়নি। তো যাই হোক, তো চলো, এই হচ্ছে পিঠে। তো আজকে এই 3 রকমের পিঠে বানিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো।